ও বৌদি, বৌদি, দুধ নিয়ে যাও। আজ তুই কেন? গোপাল কোথায়? তার পেটে খুব ব্যথা, তাই আমি আজ দুধ দিয়ে গেলাম। পেট ব্যথা কেন? কি হয়েছে? তা আমাকে বললে তো, শুধু বললো পেট ব্যথা। ডাক্তার দেখিয়েছিস? কথায় কথায় আমরা কি অত ডাক্তার বুদ্ধি করতে পারি? শুয়ে থাক, নিজের থেকেই ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি বাড়ি যা, আকাশ কিন্তু ভেঙে আসছে, কাল বৈশাখী হতে পারে। আমার তো সময় লাগবে গো বৌদি, দুবারই এখনো দুধ দেওয়া বাকি। দেখিস বাবা, বৃষ্টিতে ভিজে আবার জ্বর বাঁধাস না, কাল সকালে আবার দেরি করিস না যেন। সে চিন্তা করো না বৌদি, আমি ঠিক সকালেই চলে আসব। তুমি কাচার জন্য জামা কাপড়গুলো এক জায়গায় রেখে দিও শুধু। আচ্ছা তুই যা, আমিও জানলা কপাট বন্ধ করে রাখি। ঝড় এসে পড়লে একা সামলাতে পারবো না। দাদাবাবু কখন আসবে? সেই তো ভাবছি, আজ তো শহরে গিয়েছে, ঝড় বৃষ্টিতে আবার আটকে না যায়। তবে তো তোমাকে একা থাকতে হবে। আমি চলে আসবো রাত্রে। তুই আসবি? কিন্তু গোপালের বললি যে পেটে ব্যথা, ওর দেখাশোনা তো তোকেই করতে হবে। সব ওর ঢং বুঝলে বৌদি। আজ হয়তো বাড়ি বাড়ি ঘুরে দুধ দেওয়ার ইচ্ছে ছিল না, তাই পেট ব্যথার বাহানা বানিয়েছে। তাহলে তোর মেয়েটাকেও নিয়ে আসিস, আমি রাত্রে খিচুড়ি আর ডিম ভাজা করে রাখছি, এখানেই খেয়ে নিস তোরা। সে ঠিক আছে বৌদি, মেয়েটা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমি যাই এখন। আকাশের অবস্থা তো ভালো নয় সন্ধ্যা, তোমার অত দূরে বাড়ি, যাবে কি করে? তাই তো দেখছি, ঝড় উঠবে মনে হচ্ছে, কাল বৈশাখীর সময় তো। খুব ভয় হয় জানো তো, আজকাল ঝড় বৃষ্টি এলেই কত বাজ পড়ে, আগে কিন্তু এরকম শুনিনি। তা ঠিক, হয়তো প্রকৃতির রোষ, যেভাবে অত্যাচার বেড়ে চলেছে প্রকৃতির উপর। তোমার তো আবার স্টেশন থেকে নেমে বাস ধরতে হবে, দেরি হলে বাস পাবে? এই বাসটা না পেলে অবশ্য রাতের দিকে একটা বাস আছে, তবে যাত্রী না হলে মাঝে মধ্যেই ওটা বাতিল করে দেয়, পরদিন সকালে ছাড়ে। আমি একটা কথা বলি দাদা, আমার বাড়ি তো আর কয়েকটা স্টেশন পরে, এই স্টেশনের কাছেই বাড়ি। তুমি না হয় আজ আমার গরিবের বাড়িতেই থেকে যাও, খুব বেশি অসুবিধা হবে না। না রে ভাই নরেন, থাকাতে কোনোই অসুবিধা নেই, তবে মেঘা একা বাড়িতে আছে, আমাকে যে করেই হোক ফিরতেই হবে। ঠিক আছে, দেখো কি করবে। আজকে অফিসে সেনবাবুর জন্য শুধু শুধু